উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে অনেক কাল্পনিক গল্প ঘুরে বেড়ায়। তার বিলাসী জীবন, অস্ত্র পরীক্ষার নেশা কিংবা রহস্যময় নিখোঁজ হওয়া। তবে এসবের ভেতরে সবচেয়ে বিতর্কিত একটি বিষয় হলো তার তথাকথিত যৌনদাসী বা হ্যাপিনেস উইমেন বাহিনীর অস্তিত্ব। এ নিয়ে পশ্চিমা মিডিয়ায় চাঞ্চল্যকর প্রতিবেদন বহুবার প্রকাশিত হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ কি সত্য নাকি অপপ্রচারের সূক্ষ্ম খেলায় নির্মিত এক ভয়ঙ্কর কাল্পনিক কাহিনী? প্রথমবারই অভিযোগ আসে 2010 সালের দিকে দক্ষিণ কোরিয়া ও জাপানি ট্যাবলেট সূত্রে। বলা হয়, কিম জং ইলের সময় থেকেই গোপনে বাছাই করা হতো অল্প বয়সী সুন্দরী কিশোরীদের, যাদের প্লেজার স্কোয়াড নাম দিয়ে রাজপ্রাসাদে আনা হতো। দাবি করা হয় তাদের দিয়ে মনোরঞ্জন, সঙ্গীত পরিবেশনা ও কখনো কখনো যৌন সেবা নেওয়া হতো। এই নারীদের নাকি সরকারি কর্মকর্তা বা সামরিক জেনারেলদের উপহার হিসেবে দেওয়া হতো। কিন্তু এই তথ্যের পেছনে নেই কোনো প্রামাণ্য ভিডিও, নিরপেক্ষ সাক্ষ্য বা গ্রহণযোগ্য গবেষণা। 2015 সালে কিম জং উনের ঘনিষ্ঠ সূত্র বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার এক অনলাইন নিউজ সাইট দাবি করে কিম নতুন করে যৌনদাসী দল গঠন করেছেন এবং এই দলের জন্য কিশোরী মেয়েদের স্কুল থেকে গোপনে বাছাই করা হচ্ছে। তাদের মেডিকেল চেক আপ, যৌন প্রশিক্ষণ ও আচরণগত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তবে পরবর্তীতে দেখা যায় ওই তথাকথিত সূত্রটি ছিল বেনামি এবং কিম বিদ্বেষী প্রচারণামূলক একটি প্রতিষ্ঠান পরিচালিত। আসলে উত্তর কোরিয়ার মতো গোপন রাষ্ট্রে তথ্যের স্বাধীনতা না থাকায় অল্প কিছু পালিয়ে আসা ব্যক্তির বক্তব্যই হয়ে দাঁড়ায় একমাত্র প্রমাণ। এইসব লোকজন অনেক সময় শরণার্থী মর্যাদা পেতে বা আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ পেতে চাঞ্চল্যকর তথ্য দিয়ে থাকে। এক সময় তারা বলে, আমার বোনকে তুলে নেওয়া হয়েছিল, আবার কেউ বলে আমি নিজে এমন দলে ছিলাম, কিন্তু কোনো নিরপেক্ষ সংস্থা তদন্ত বা ডকুমেন্টেড প্রমাণ নেই। তাহলে কিম জং উনের যৌনদাসী বাহিনী কি আসলেই বাস্তব, নাকি এটি একটি স্নায়ুযুদ্ধধর্মী গল্প যেটি পশ্চিমা বিশ্ব উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবহার করে যাচ্ছে? সত্যি যাই হোক, এই প্রশ্নের জবাব উত্তর কোরিয়ার ভেতর থেকে নিশ্চিতভাবে জানা না গেলে আমরা যেন এইসব গল্পকে নিছক গুজব নয়, রাজনৈতিক কৌশল হিসেবেও দেখতে শিখি।